আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেন চাপ আর সিরা রুটি বানিয়ে দেখাবো। আমি এইখানে চিকেনের কিছু লেগ নিয়েছি। এই লেগগুলোকে একটা নাইফ দিয়ে আমি কেটে নিব। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাট করছি। আর চিকেন লেগের যেই জয়েন্টটা থাকে মাঝখানে, এই জয়েন্টটা আমি কেটে দিব, যাতে চিকেনটা আমি যেই শেপ দেই সেই শেপই ধারণ করে। এভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। আর এগুলোকে পরিষ্কার পানি দিয়ে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিব। এবার আর একটা বলে নিয়ে নিব আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ, সরিষা বাটা 1 টেবিল চামচ, এখানে কালো আর হলুদ সরিষা একটা মরিচ দিয়ে আমি বেটে নিয়েছি। পেঁয়াজ বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ, টক দই দিয়ে দিব 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টিস্পুন, জিরার গুঁড়া 1 টিস্পুন, রেড চিলি পাউডার দিয়ে দিব 2 টিস্পুন, আর গরম মশলা দিয়ে দিব 1 টিস্পুন। এর সাথে আরো অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ, বিট লবণ দিয়ে দিব 1 টিস্পুন, আর দিয়ে দিব লেবু 1 ফালি। এখন এই সব উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর সাথে অ্যাড করব পরিমাণ মতো তেল। এখানে কিন্তু সরিষার তেলটাই নিতে হবে। এই তেলটা এখন আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এই চিকেন লেগগুলো আমি ভালো মতো মশলার সাথে কোট করে নিব। আমার সবগুলো চিকেন মেশানো হয়ে গেছে। এখন এটাকে আমি রেস্টে রাখবো 3-4 ঘন্টার জন্য। এবার একটা বলে নিয়ে নিব 2 কাপ পানি। এটা কিন্তু কুসুম গরম পানি। এর সাথে অ্যাড করব 2 টেবিল চামচ সুগার। এখন এই পানির সাথে সুগারটা আমি ভালোভাবে মিশিয়ে নিব। এবার আরেকটা বলে নিয়ে নিলাম 3 কাপ ফ্লাওয়ার। এর সাথে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। এখন লবণটা আমি ফ্লাওয়ারের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর সেই চিনি মিশ্রিত কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নিব। হয়ে গেল আমার ডো বানানো। এখন আমি এই ডোর সাথে একটু তেল দিয়ে দিব। এখানে 3 টেবিল চামচ তেল দিলেই হবে। এবার ডোটাকে আবার আমি ভালো মতো মথে নিব। হয়ে গেল মথে নেওয়া। এখন আমি একটা রুটি বানিয়ে দেখাচ্ছি। এই রুটিটা যতটা পাতলা করে বেলতে পারবেন আপনার রুটির ততই বেশি পারফেক্ট হবে। এবার আমি এর উপরে একটু তেল দিয়ে দিব এবং তেলটা আমি রুটির উপরে ভালো মতো ছড়িয়ে দিব। আর উপরে একটু ফ্লাওয়ার দিয়ে দিব। ফ্লাওয়ারটা আমি ভালো মতো উপরে লাগিয়ে নিয়ে একটা রোলের মতো পেঁচিয়ে নিব। দেখুন এই রুটিটাকে এভাবে রোল করে নিতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুড়িয়ে নিব। এবার আমি একটা রুটির মতো বেলে নিব। এবার কিন্তু রুটিটা বেশি পাতলা হবে না, একটু মোটা, আমরা পরোটা যেভাবে বানাই ওইভাবেই বেলে নিব। একটা রুটি আমি ভেজে দেখাচ্ছি।
এক পাশ হয়ে গেলে আমি আর এক পাশ উল্টে দিব। এবার আমি উপরে একটু তেল দিয়ে দিব। হয়ে গেল আমার রুটি ভাজা। এবার আমি চিকেন চাপ রেডি করব। এর জন্য নিয়ে নিলাম 2 কাপ বেসন। এই বেসনটাকে আমি চেলে নিব যেন কোনো লাম্পস বা গুটি গুটি ভাব না থাকে। হয়ে গেল। এখন এর সাথে অ্যাড করব রেড চিলি পাউডার আর দিয়ে দিব সামান্য একটু লবণ। লবণটা আমি আর রেড চিলি পাউডারটা ভালোভাবে মিশিয়ে নিব। এবার এই চিকেন লেগগুলো আমি বেসনের সাথে কোট করব। এভাবে বেসন দিয়ে চেপে চেপে এটাকে কোট করে নিতে হবে। কোট করে নিয়ে আমি একটা প্লেটে তুলে নিব। হয়ে গেল সবগুলো করা। এখন এগুলোকে আমি ভেজে দেখাচ্ছি। আমি একটা প্যানে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে চিকেন লেগগুলো দিয়ে দিব আর এভাবে উল্টো পাল্টে ভেজে নিব। আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নিলাম। সেম ভাবে আমি বাকি চিকেন লেগগুলো ভেজে নিব। আমার সবগুলো চিকেন লেগ ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে নিব। হয়ে গেল আমার চিকেন চাপ আর ছিঁড়া রুটি বানানো। এবার আমি যে রুটিটা বানিয়েছি, আমি রুটিটাকে একটু ছেড়ে দেখাচ্ছি। আজকে এ পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।